স্ত্রীর লাশ সামনে রেখে স্বামী না বলা কথা। ঢাকার একটি মসজিদে আসর নামাজ শেষ করার পর ইমাম সাহেব জানিয়ে দিলেন একটি জানাজা আছে, সবাই যেন একটু অপেক্ষা করি। হাদিসে আবার জানাজা নামাজ পড়তে উৎসাহিত করা হয়েছে। জানাজা নামাজ মানে নিজের জন্য একটা সেলফ রিমাইন্ডার। তাই হঠাৎ মনে হলো জানাজা নামাজটা পড়েই যাই। ইমাম সাহেব জানালেন একজন মহিলা মারা গেছেন, ভদ্র মহিলার স্বামী আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। একজন 70 লোক, সাদা পাঞ্জাবি পরা, দাড়িগুলো ধবধবে সাদা। ভদ্রলোক বলতে শুরু করলেন, আসসালামু আলাইকুম, আপনারা হয়তো আমাকে চিনবেন না, আমি আপনাদের এলাকায় নতুন এসেছি। আজকে সকালে ফজরের নামাজের পর আমার স্ত্রী আল্লাহর কাছে চলে গেছেন। আমরা গত 45 বছর যাবত একসাথে সংসার করছি। ছোট্ট একটা সরকারি চাকরি দিয়ে আমি সংসার জীবন শুরু করেছিলাম। সারাটা জীবন সৎ থাকার চেষ্টা করেছি। আল্লাহর কসম খেয়ে বলতে পারি জীবনে কখনোই একটা টাকা অসৎভাবে ইনকাম করিনি। সৎ টাকার কারণে আমার আয়ও ছিল খুবই সামান্য। আমাদের 3 ছেলে 2 মেয়ে ছিল। আবার গ্রামের বাড়িতে বাবা মাকেও কিছু টাকা পাঠাতে হতো। কখনো কখনো মাস শেষ হওয়ার আগেই আমার বেতনের টাকা ফুরিয়ে যেত। আমার সহকর্মীদের মধ্যে আমি ছিলাম সব থেকে গরিব। তবে আমার স্ত্রীর জন্য সেটা আমি কখনোই উপলব্ধি করতে পারিনি। উনি যে কিভাবে সবকিছু ম্যানেজ করতেন একমাত্র উনিই জানেন। জীবনে কখনোই উনি আমার সাধ্যের বাইরে কোনো কিছু দাবি করেননি। কখনোই আমাকে একটা বলেনি আপনি আমাকে ওটা দিলেন না, এটা দিলেন না। সারাটা জীবন ওনাকে সন্তুষ্টই দেখেছি। আমার বাবা মা মারা যাওয়ার আগে 4-5 বছর উনি তাদেরকে যথেষ্ট খেদমত করেছেন, যথেষ্ট সম্মান করেছেন। কখনোই এটা বলেননি আপনার বাবা মার খেদমত করতে আমি বাধ্য নই। সত্যি কথা বলতে পেনশনের টাকা পাওয়ার পর ওনাকে হজে নিয়ে গিয়েছিলাম। তাছাড়া জীবনে আর কোনো কিছুই করতে পারিনি। তারপরে সে আমাকে কোনোদিনই কষ্ট দিয়ে কখনোই কথা বলেনি। আত্মীয় স্বজনদের হক রক্ষা করেছেন, স্বামী সন্তানদের হক আদায় করেছেন। আমি কখনোই ওনাকে নামাজ কাজা করতে দেখিনি। উনি সারাটা জীবন পর্দা করেছেন। উনি ধৈর্যশীল ছিলেন, উনি অল্পতেই সন্তুষ্ট ছিলেন। এক নাগারে কথাগুলো বলে ভদ্রলোক একটু দম নেওয়ার জন্য থামলো। তারপর ভদ্রলোক আবার বলতে শুরু করলো, আমি আসলে আমার স্ত্রী হয়ে আপনাদের কাছে ক্ষমা চাওয়ার জন্য এই কথাগুলো বলছি না। কারণ যে নারী গত 45 বছর ধরে স্বামী সন্তান এবং আত্মীয় স্বজনদের হক রক্ষা করে চলেছেন সে কখনোই অন্যের হক নষ্ট করতে পারে না। একজন জান্নাতি মেয়েদের মধ্যে যে যে গুণ থাকা দরকার তার সবই আমার স্ত্রীর মধ্যে ছিল। ইনশাআল্লাহ আল্লাহ ওনাকে জান্নাত নসিব করবেন। আমি জান্নাতে যেতে পারবো কিনা জানি না, তবে আপনারা শুধু এই দোয়াটাই করবেন আমি যেন আমার স্ত্রীর সাথে থাকতে পারি। আর আপনারা সাক্ষী থাকেন আমি আমার স্ত্রীর উপর পুরোপুরি সন্তুষ্ট। আল্লাহ যেন ওনাকে ক্ষমা করে দেন। পুরো মসজিদ ভর্তি মুসল্লি সবাই একসঙ্গে বলে উঠলো আমিন আমিন আমিন। সাধারণত জানাজা নামাজের আগে মৃত ব্যক্তির লোকজন 30 সেকেন্ড থেকে 1 মিনিট কথা বলে থাকেন। তবে এই ভদ্রলোক টানা 5 থেকে 7 মিনিট কথা বললো। কোনো মুসল্লিও এতটুকু বিরক্তি বোধ করলো না। সবাই মনোমুগ্ধ হয়ে একজন জান্নাতি নারীর গল্প শুনলেন। আসলে সুখী মানুষের গল্প শোনাতেও একটা অন্যরকম সুখ আছে। মসজিদ থেকে বের হলাম এক অন্যরকম ভালো লাগা নিয়ে। একটা সত্যি কথা কি জানেন, পুরুষেরাও তীব্রভাবে ভালোবাসতে জানে। গত 2 দিন আগে কুড়িগ্রামের একটা নিউজ দেখলাম। স্ত্রী মারা গেছে 16 বছর আগে। স্ত্রীকে উঠোনের পাশেই কবর দিয়েছেন। সারাটা দিন তিনি উঠোনের পাশেই বসে থাকেন, কোরআন তেলাওয়াত করেন, নামাজ পড়ে দোয়া করেন। কেউ দাওয়াত দিলেও স্ত্রীর কবর ছেড়ে সে যায় না। যদিও যায় একটু সময়ের মধ্যেই চলে আসেন। তার ছেলে নিজে বলেছেন আমাদের মাকে আমরা অতটা ভালোবাসতে পারিনি। উনি উনার স্ত্রীকে যতটুকু ভালোবাসেন তার ব্যবহৃত জিনিসপত্র এখনো সে রেখে দিয়েছেন। তবে হয়ে গেছে 16 বছর। স্ত্রীর বর্ণনা দিতে গিয়ে এখনো সে কেটে ফেলে। একজন পুরুষ তীব্রভাবে ভালোবাসতে জানে, তবে তার স্ত্রী যদি সঠিক হয়। আরো একটা অপ্রিয় সত্যি কথা, আজকালকার মেয়েরা স্বামীকে মূল্যায়ন করে না, সম্মান করে না, গোলাম বানিয়ে রাখতে চায়। বিনিময়ে ভালোবাসা না পেয়ে উল্টো খারাপ ব্যবহার পায়। তারপর লোক সমাজে মেয়েরা গিয়ে চিৎকার করে বলে পুরুষ মানুষ ভালো না, আমার স্বামী ভালো না। আর এই কথাটা প্রত্যেকটা মেয়ের সাথেই মিলবে। প্রত্যেকটা মেয়ে পারফেক্ট একটা ছেলে চায়, তবে নিজে কখনোই পারফেক্ট হতে চায় না। শোনেন, মনের মতো মানুষ পাওয়া যায় না। মনের মতো মানুষ পেতে হলে কারো মনের মতো হয়ে যান, তারপর দেখবেন আপনিও কারো মনের মতো হতে পারবেন। একটা কুকুরকেও মানুষ যত্ন করে রাখে যদি তার ব্যবহার সুন্দর হয়।